বাগদান সারলেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। তিনি এই মুহূর্তে নাইট রাইডার্সের হয়ে খেলছেন। আপনাদের জানিয়ে রাখি, রিঙ্কু সিং যার সঙ্গে বিয়ে করলেন প্রিয়া সরোজ, সমাজবাদী পার্টির সাংসদ। লখনৌয়ে ক্রিকেটার সাংসদের বাগদান হলো, সাক্ষী রইলেন ৩০০-র বেশি অতিথি। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হলো ভারতীয় ক্রিকেট দলের এই সদস্যের, ক্রিকেটার রিঙ্কু সিং এর। রিঙ্কুর বাগদানের অনুষ্ঠানে বসেছিল চাঁদের ঘাট। বিয়ের আসর বসবে 18ই নভেম্বর বারাণসীর হোটেলে। বাগদান সারলেন ক্রিকেটার রিঙ্কু সিং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ক্রিকেট দলের এই সদস্য রিঙ্কু সিং। রিঙ্কুর এই বাগদানের অনুষ্ঠানে বসেছিল চাঁদের ঘাট। বিয়ের আসর বসবে 18ই নভেম্বর বারাণসীর হোটেলে। উপস্থিত ছিলেন জয়া বচ্চন, অখিলেশ যাদব, রাজীব শুক্লাও ছিলেন এই বাগদানের অনুষ্ঠানে। অর্থাৎ বুঝতেই পারছেন, একেবারে চাঁদের ঘাট। ছবিতেই দেখা যাচ্ছে রাজনীতির সঙ্গে ফের বাধা পড়ল ক্রিকেট। রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেট দলের সদস্য, তিনি আবদ্ধ হলেন সরোজের সঙ্গে, প্রিয়া সরোজের সঙ্গে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ, রাজীব শুক্ল সহ অখিলেশ যাদবকে আমরা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে জয়া বচ্চনও রয়েছেন এই বাগদানের অনুষ্ঠানে। একেবারে ঘরোয়া অনুষ্ঠান হলেও চাঁদের হাট বসেছিল এই অনুষ্ঠানে। যদিও বিয়ের আসর বসবে 18ই নভেম্বর বারাণসীর হোটেলে। ন্যাজাট সফরের দিন, শুভেন্দু অধিকারীর ন্যাজাট সফরের দিনই সন্দেশখালীতে গিয়ে পৌঁছলো সিবিআই। সিবিআই সন্দেশখালী কাণ্ডে এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলো। আপনাদের সামনে রেখেছি যে খবর, শাহজাহানের অত্যাচার নিয়ে এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলেন সিবিআইয়ের আধিকারিকরা। শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমরা চাই না শাহজাহান জেলের বাইরে বেরোক। সিবিআইয়ের কাছে বয়ান রেকর্ড নিয়ে এমনই দাবি করেছেন ওই বিজেপি কর্মী। আরো কি তিনি দাবি করেছেন, ঠিক কখন পৌঁছলেন সিবিআইয়ের আধিকারিকরা, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো পাপিয়া, প্রথমে যেটা বলা যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের ন্যাজাটের কাছে কানমারিতে আজকে শুভেন্দু অধিকারী তিনি একটি সভা করতে এসেছিলেন। যে সভা, সেখানেও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। ঠিক যখন সভা করছেন, ঠিক সেই সময়তেই সন্দেশখালী 1 নম্বর ব্লকের সেখানে দাউদপুরে এক মহিলার বয়ান নিতে গেল সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই আধিকারিকরা যখন পৌঁছলেন দাউদপুরের বাড়িতে, সেই মহিলা উপস্থিত ছিলেন না। সেই মহিলা উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর সভাতে। সেই বিজেপি কর্মী মহিলা তার বয়ান নিতে গিয়েছিলেন। সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ তার বাড়ি দাউদপুরে তাদের অপেক্ষা করতে হয়। এরপর যোগাযোগ করেন যখন ফোনে, জানতে পারেন তিনি বাড়িতে নেই। ধামাখালি দিয়ে, যে পথ ধরে সন্দেশখালী দাউদপুরে তারা গিয়েছিলেন, ধামাখালির ঘাট দিয়ে তারা যখন ফেরত আসছেন, সেখানে একটি গেস্ট হাউসে সিবিআই আধিকারিকরা তারা অপেক্ষা করেন। এবং এই যে মহিলা বিজেপি কর্মী, তিনি যখন ফেরত আসছিলেন ধামাখালিতে গেস্ট হাউসে গিয়ে, তিনি তার বয়ান কিন্তু নথিভুক্ত করান। তিনি তার বয়ান ব্যক্তিগত রাখতে চেয়েছেন, কিন্তু তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন, তা কিন্তু এই বিজেপি মহিলা কর্মী তিনি তুলে ধরেছেন। তিনি এও বলেন যে শেখ শাহজাহানের যে অত্যাচার, সেই অত্যাচার এখানে চলেছে। শুধু তিনি নন, এলাকার প্রচুর মানুষ তারা প্রভাবিত, এবং শেখ শাহজাহান জেলের বাইরে বেরোক তা তারা চাইছেন না। এমনকি শেখ শাহজাহানের ফাঁসি দাবি করেছেন এই বিজেপি মহিলা কর্মী। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা বুঝতেই পারছেন যে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করলেন সিবিআইয়ের আধিকারিকরা, সেই বিজেপি কর্মী ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অভিযোগ জানিয়ে আপনি সন্তুষ্ট? আপনার অভিযোগ আপনি সম্পূর্ণ? অভিযোগ অনেকদিন আগে থেকে জানানো ছিল। ওনারা আমার সাথে কথা বলতে এসেছিল একদম একান্ত, এবং সেটা আমি একান্তভাবেই বলেছি, আমি এটা বলতে পারবো। আপনি সিবিআই মুখোমুখিও হলেন, কি বুঝছেন? মানে শাহজাহানের কেসে আপনারা কি বিচার পাওয়ার দিকে এগোচ্ছেন? আমরা চাই শাহজাহানের ফাঁসি, আমরা চাই শাহজাহানের ফাঁসি। কে জানাতে চাইবেন বলতে, সিবিআইয়ের অফিসে বা সিবিআইকে এটা জানানো হয়েছে, এবং এ নিয়ে তদন্ত চলছে, এবং সেভাবে শাহজাহানকে জেলে আছে, এবং শাহজাহান সাজা পাবে, এবং তার সাজা আমরা চাই ফাঁসি।